অধ্যাদেশের মাধ্যমে কি সংবিধান সংশোধন করা যায় কি না, এই প্রশ্নটা আমাকে অনেকে করেছেন। তবে আমরা দেখেছি যে প্রথম সংবিধানের এই পর্যন্ত কিন্তু 17টা সংশোধনী হয়েছে সংবিধানের। তো প্রথম সংশোধনী এবং দ্বিতীয় সংশোধনী এবং পঞ্চম সংশোধনী সাধারণত অধ্যাদেশের মাধ্যমে হয়েছে। তবে একটা অধ্যাদেশ কখন আপনার টিকে থাকে, অধ্যাদেশ যখন টিকে থাকে, যদি অন্তর্বর্তীকালীন সরকার ওই সময় রাষ্ট্রপতি থাকেন এবং সংসদ ভেঙে যায়, তখন কিন্তু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন এবং সেই অধ্যাদেশকে টিকে রাখার জন্য যে পরবর্তীতে যারা নির্বাচিত হবেন তখন ওই সংসদে কিন্তু 30 দিনের মধ্যে এটা ডকুমেন্ট সহ উত্থাপন করতে হবে এবং 30 দিনের মধ্যে যদি এই অধ্যাদেশ পাশ করা না হয় তখন কিন্তু অধ্যাদেশ বাতিল হয়ে যায় এবং তার কার্যকারিতা থাকে না। তাহলে আমরা দেখেছি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই পঞ্চম এই সংশোধনীগুলো সাধারণত অধ্যাদেশের মাধ্যমে হয়েছে। এটা কিন্তু আসলে গণতান্ত্রিক পদ্ধতি না। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায়, তবে এটা গণতান্ত্রিক কোনো পদ্ধতি না।